আচ্ছা মা, আমার জন্য কি আপনার পরিকল্পনা বাধাগ্রস্ত হয়েছে? সম্রাট তোমাকে ছাড়তে চাইছেন না, এজন্য অজুহাত দাঁড় করিয়েছেন। তাও ভালো যে 1 মাস থাকতে হবে। অনুষ্ঠান শেষে আমরা ফিরে যাব। তুমি চলে গেলে কাকে বেশি মনে পড়বে? কি বলছেন বুঝলাম না। পছন্দের কেউ নেই এখানে? কারো প্রেমে পড়নি তো? চুন কিন্তু তোমাকে পছন্দ করে। আরে না, ও আমার ছোট বোনের মতো। তাছাড়া মেয়েটার বয়স এখন অনেক কম। এই অনুষ্ঠান শেষ হওয়ার পর ও কিন্তু প্রাপ্তবয়স্কা হবে। আমি অন্য কথা বলছি। এমন একজন যাকে ফেলে আমার কোথাও যেতে ইচ্ছে করছে না। একজন ব্যক্তিত্ববান পুরুষের অবশ্যই বিচক্ষণ হতে হয় প্রেম আর জীবন নিয়ে। আপনি ঠিকই বলেছেন, এ ব্যাপারে আমি অবশ্যই বিচক্ষণ। তোমার কথা শুনে মনে হচ্ছে শুধু বন্ধুত্বের কথা না। সত্যি বলো তো, কারো প্রেমে পড়েছ? আরে না, কি বলছেন? তুমি এখন বড় হয়ে গেছো, লজ্জার কি আছে? মজা করা বন্ধ করুন মা। আহা, যদি সত্যি ভালোবাসো আমাকে বলো, মা সাহায্য করবে। মা, যদি যদি বলছি, মানে ধরুন যদি এমন কেউ থাকে যার সামাজিক অবস্থান আমাদের চেয়ে আলাদা হয়, তাহলে আমি কি... পাগল ছেলে, মানুষটা ভালো হলে সামাজিক অবস্থানে কি আসে যায়? আচ্ছা মা শুনুন, আপনি তো আমাকে চেনেন। আমার প্রস্তাব গ্রহণ না করা পর্যন্ত অপেক্ষা করব, তারপর একসাথে ইয়ানে ফিরব। প্রিন্সেস,